আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এলাকার প্রতিবেশী যারা আছেন, যারা আমার কথা শুনছেন, আমি আপনাদের করজোড় করে অনুরোধ করছি, হাত জোড় করে সবাইকে, যে আপনারা ভয় পাবেন না। আমরা বেঁচে আছি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে, আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর, 40 বছর, 50 বছর, 30 বছর ধরে যারা বাংলায় রয়েছে, যাদের বাবা, দাদু, ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এত সোজা নয়। আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব। আমি প্রত্যেকটা লোককে, প্রত্যেকটা মা ভাই বোনেদের, প্রত্যেক পরিবার যারা আমার কথা শুনছেন, বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকেন, তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন। কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। কত ধানে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়। আমি প্রদীপ বাবুর বাড়িতে থাকতে থাকতে তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার কাছে খবর এলো, দিনহাটায় আরেকজন ভদ্রলোক এসআইআর এর ভয়ে চেষ্টা করেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখে। কিন্তু দিনের পর দিন যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে, আমি সকলকে অনুরোধ করব, আপনারা চিন্তা করবেন না। প্রদীপ বাবুর নামে মানে আমি সত্যি খুব লজ্জিত যে একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে। তাকে আক্রমণ করা হচ্ছে, ব্যক্তি আক্রমণ করা হচ্ছে, তিনি লিখতে পারেন কি না লিখতে পারেন সে নিয়ে কথা বলা হচ্ছে। তিনি পরিষ্কারভাবে লিখে দিয়ে গেছেন যে আমার দায়ী এনআরসি এবং এসআইআর, তারপরে ওটা নিয়ে রাজনীতি করবে। এবং পরিবারে উনি একমাত্র লোক যিনি পরিবারটা চালাতেন কাজ করে। তাদের পাশে একটা ছোট্ট দোকান রয়েছে। প্রয়াত প্রদীপ বাবু এবং তার ভাই তপন বাবু দুজনে মিলে এই কাজে দোকানটা চালাতেন। সোল আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি। পরিবারের লোকেরা এখন চিন্তায় যে আমরা ঘর সংসার চালাবো কি করে, থাকবো কি করে, বাঁচবো কি করে। যারা নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা, বিধাতা, ধারক, বাহক বলে দাবি করে, একটা লোক এসে পরিবারটার খোঁজ নিয়েছে। 24 ঘন্টা হয়ে গেল, এরা ভাষণ দেয়। এরা ঠিক করবে কে বাংলাদেশ থেকে এসছে, কে পাকিস্তান থেকে এসছে। আপনারা শুনে রাখুন আমার কথা। বাংলাদেশের যদি আপনারা ম্যাপ দেখেন, মায়ানমারের যদি আপনারা ম্যাপ দেখেন, যেখান থেকে রোহিঙ্গা প্রবেশ করে, 4 থেকে 5টা রাজ্য রয়েছে। আর মায়ানমার আর বাংলাদেশের বর্ডার যদি দেখেন, সব মিলিয়ে 8টা রাজ্য রয়েছে। একদিকে মিজোরাম রয়েছে, একদিকে নাগাল্যান্ড রয়েছে, একদিকে মণিপুর রয়েছে, উপরে অরুণাচল প্রদেশ রয়েছে, তার নিচে মেঘালয় রয়েছে, আসাম রয়েছে, একদিকে ত্রিপুরা রয়েছে, আর একদম পশ্চিমে রয়েছে বাংলা। শুধুমাত্র বাংলা এরা এসআইআর করছে। তার কারণ বাঙালি এদের কাছে বশ্যতা স্বীকার করেনি, আত্মসমর্পণ করেনি, এদের কাছে মাথা নত করেনি। আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি, এর বদলা সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এবং যাদের জন্য তিনি হয়েছে তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে। তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব। আমরা গরিব মানুষের 100 দিনের কাজের জন্য যেভাবে লড়াই করে 2 বছর ধরে
গত দুদিন আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, সেখানে 2,58,00,000 গরিব মানুষের জয় হয়েছে। কেন্দ্র সরকার ভাবছে কি, যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো, যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন? স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। আমরা শান্তিতে বিশ্বাস করি। বলবেন সার্টিফিকেট নিয়ে আয়, তারপর তো দড়ি খুলবো। যা, তোর বাবার সার্টিফিকেট, বাবার বার্থ সার্টিফিকেট, তোর দাদুর বার্থ সার্টিফিকেট, তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট, আর তোর দিদিমার বার্থ সার্টিফিকেট। তোর অমিত শাহ, মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের থেকে। আর কেউ ভয় পাবেন না। 4 তারিখ থেকে এসআইআর এর ইনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে। জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকবে, আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, অতন্ত্র প্রহরীর মতো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবে। কেউ ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ভয় পেতেন, তৃণমূল না থাকলে ভয় পেতেন। যতদিন আমরা আছি নিশ্চিন্তে থাকুন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলায়, স্বামী বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলাকে যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে, বাংলাদেশি বলে যাদের আখ্যায়িত করে আমাদের অপমান করেছে, আগামী দিন জবাব নেওয়ার জন্য আমাদের সকলকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে। যে কটা ছাইপাস পড়ে আছে, আমি বলছি এরা যদি প্রচার করতে আসে, এদেরকে হিসাব চাইবেন প্রথমে, যে 11 বছর এদের সরকার ক্ষমতায় এই পানিহাটির জন্য, পাশে খড়দার জন্য, ব্যারাকপুরের জন্য কি করেছে। আর সেকেন্ড হচ্ছে বাপ ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আসবি, তারপর ভোটের যে কোনো পত্র মানুষকে দিবি। যদি না দিতে পারে বেঁধে রাখবেন, আমি আছি। 4 তারিখ থেকে এসআইআর শুরু হবে, 4 তারিখ থেকে 1 মাস যতদিন ফর্ম বিলি হবে আমি রাস্তায় থাকবো।